শত যুবক যুবতীর প্রশ্নে আমার ইনবক্স জ্যাম হয়ে আছে। মেয়ের প্রশ্ন, তার বাবা মা সে উভয় বলে পরিবারের অমতে বিয়ে করা কি তার বৈধ হয়েছে। ছেলের প্রশ্ন, একটা মেয়েকে সে ভাগায় নিয়ে গেছে। এখন সে ইউটিউবে কোনো এক লেকচার শুনেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পিতামাতার মানে বিশেষ করে অভিভাবক পিতার অনুমতি ছাড়া কোনো মেয়ের বিবাহ বাতিল বাতিল বাতিল। তাদের এখন কারো বাচ্চা আছে, কারো বাচ্চা হবে, কারো একের অধিক বাচ্চা আছে, মানে কারো বিয়ে ভাগাই যায় করছে, এরপরে মেয়ের বাবা মেনে নিছে, বাট ওই সময় যে ভাইগা গিয়ে বিয়ে করছে ওইটাও হয়েছে কিনা। সো দিজ আর অল কোয়েশ্চেন্স। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমি অন্তরস্থ থেকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের। নো নো নো, ডু নট গিভ মি রিপ্লাই প্লিজ। আমি আপনাদের ফতোয়া চাচ্ছি না, আমি নিজেও ফতোয়া দেব না। আমি বলতে চাই বাবা মা মানে অভিভাবকের অনুমতিতে বিবাহ বৈধ নাকি অবৈধ, এই প্রশ্নটা করে কে? এটা কারা করে? কোন ছেলে চায় তার বাপকে না জানিয়ে বিয়ে করতে, মা পরিবার আত্মীয় স্বজনকে না জানিয়ে বিয়ে করতে? কোন মেয়েটা, যে মেয়েটা একা রাস্তা পার হতে ভয় করে, যে মেয়েটা একা বাজারে যেতে ভয় করে, যে মেয়েটা কখনো একা ট্রাভেল করেনি, এমন কোন মেয়েটা তার বাপ পরিবার ছাড়া বিয়ে করতে চায় বলতে পারেন? যে মেয়েটা জেনা ব্যভিচারে লিপ্ত, হারাম সম্পর্কে লিপ্ত, মানে পৃথিবীর কোন ছেলে মেয়ে চাইবে সে বিয়ে করবে তার বাবা মা থাকবে না? মানে এটা কিভাবে হতে পারে? কেউ চাইবে এটা? তুমি ছোট ভাই, তুমি প্রশ্ন করছো যে মেয়েকে তুমি ভাগায় নিয়ে যাবা, এটা জায়েজ কিনা? এই মেয়ের বাপ মেয়ের জন্মের আগ থেকে মেয়ের পিছনে খরচ করে। এই মেয়ের বাপ মেয়ের চিকিৎসা, খাদ্য, এর মানে বাসস্থান, এর চিকিৎসা, এর শিক্ষা, এই যাতে বিচক্ষণ হয়, এর পড়াশোনা, সবকিছুর খেয়াল রাখে। তুমি বলছো ওর বাপকে না জানিয়ে বিয়ে করলে বৈধ হবে? ইউ আর আস্কিং মি দিস কোয়েশ্চেন। ওকে, বাংলাদেশের যুবক যুবতীদেরকে আমি বলতে চাই, ওকে তোমরা কনফিউজড, তোমরা ইউটিউবে শুনছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল। আবার তোমরা শুনছো যে হানাফি মাযহাব অনুযায়ী কোন মেয়ে যদি বিবেক বুদ্ধি হয়ে যায় সে নিজে নিজে বিয়ে করতে পারে চাইলে, ভালো মন্দের বুঝলে। তোমরা কনফিউজড, একদিকে হাদিস একদিকে ফিকহি ফতোয়া, কোনোটা ফেলে দেওয়ার মতো না। তুমি দুই দিকে প্রচুর কথা পাচ্ছ, এইদিকেও অনেক ফেমাস আলেমের কথা, ওইদিকেও অনেক ফেমাস আলেমের কথা। ইউ আর কনফিউজড, রাইট? Okay, let me ask you a question, brother. A simple question. কে বাবা মা ছাড়া বিয়ে করতে চায়? জানাকারী ছাড়া, বদকারী ছাড়া, অশ্লীল নোংরা নষ্ট ছাড়া। কারো বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ভাই বেঁচে আছে, চাচা জ্যাঠা দাদা বেঁচে আছে। এমন কোন মেয়ে চায় যে তার পরিবারের কেউ না থাকুক তার বিয়েতে? কোন মেয়েটা এটা চায়? Can you answer me? Could you answer me, brother? আমি হারাম হালালের ফতোয়া দিতে পারবো না, আমি জ্ঞানী না। ওকে, তোমরা আমাকে প্রশ্ন করো, I can't give you a proper answer because সবগুলো নিয়ে তুমি তর্ক করতে পারবা, তোমার কাছে লজিকের শেষ নাই। এনি অ্যান্সার তুমি এটার বিপরীতে অ্যান্সার দাঁড় করাতে পারবা। সো যার মন যেদিকে সাড়া দেয় সে সেদিকে ছোটে। এদেশে বহু মানুষ মাযহাব নিয়ে ঝগড়া করতে আমরা দেখি, কিন্তু আবার তালাক হয়ে গেলে তখন বউ যদি আনতে চায় তাহলে মাযহাবের আর পরোয়া না করে তখন কোরআন সুন্নাহর পরোয়ার দিকে চলে যেতে চায়, শুধু তালাকের ক্ষেত্রে। কেন? তার এখন প্রথমে মনে হয়েছে এই বউ রাখবে না, তালাক দিয়ে দেবে। এখন তার মনে হচ্ছে যে না, দুটা বাচ্চা আছে ছোটখাটো, এখন আবার আনতে হবে। সো কে ফতোয়া দিবে যে তালাক হয় নাই, সে তাকে খোঁজে। আমি অন্যদিকে যাব না, তোমরা 329 জন আছো, আমার কথা কি শুনছো ভাই ও বোন?
আমি জানি তোমরা আমার এইজের বা আমার থেকে ছোট হবা বয়সে, তাই আমি তোমাদের তুমি করে বলছি। তোমরা কি আমার কথা শুনছো? এই লাইফটা তুমি শেয়ার করতে পারো, বিকজ আমি তোমাকে কোয়েশ্চেন করছি, তুমি আমাকে কোয়েশ্চেন করো, বাবা মা অভিভাবক ছাড়া কি মেয়ে বিয়ে করলে জায়েজ হবে? আমি ওকে লেট মি আস্ক ইউ কোয়েশ্চেন অ্যাগেইন, কোন মেয়ে চায় তার বাপ মা বাদে সে বিয়ে বসবে? ওকে তুমি বৈধ জায়েজ না জায়েজ খুঁজতেছো, যে বাপ মা থাকলে না থাকলে বিয়ে জায়েজ না জায়েজ, ওকে তুমি বলো। বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ কিনা সেটা বলো। বিয়ের আগে মেয়েকে চিঠি লেখা জায়েজ কিনা, বিয়ের আগে মেয়েকে নিয়ে কফি খেতে যাওয়া জায়েজ কিনা, বিয়ের আগে ছেলেকে চিঠি লেখা জায়েজ কিনা, বিয়ের আগে ছেলেকে নিয়ে কফি খেতে যাওয়া জায়েজ কিনা, বিয়ের আগে ছেলের সাথে পার্কে যাওয়া জায়েজ কিনা, বিয়ের আগে ছেলের হাত ধরা জায়েজ কিনা, বিয়ের আগে ছেলেকে ভিডিও কল অডিও কলে কথা বলা জায়েজ কিনা, বিয়ের আগে ছেলে মেয়েকে এভাবে মোবাইলে মেসেজ করা জায়েজ কিনা? গিভ মি দ্যাট অ্যান্সার ফার্স্ট। তুমি আমাকে প্রথমে এটার অ্যান্সার করো। যার হারাম সম্পর্ক নাই সে কেন তার বাপ মা ছাড়া বিয়ে করতে চাইবে আমাকে বলো। সো তুমি তোমার বাপ মা আছে না নাই, হারাম না হালাল, এটা তুমি কখন খোঁজো? কারণ তুমি হারামের মধ্যে আছো, আদারওয়াইজ তোমার এটা জানারই দরকার ছিল না। তুমি কি আমি ভুল বলছি? আমি কি ভুল বলছি? তুমি বলো, যদি তুমি হারাম সম্পর্কে না থাকো তাইলে তুমি কেন এই প্রশ্ন করবে যে আমার বাবা মা যদি না থাকে আমার বিয়ে জায়েজ হবে? আমি যদি পালাই গিয়ে বিয়ে করি জায়েজ হবে? আমার বাপকে না জানি বিয়ে করলে জায়েজ হবে? আমি একটা ছেলের সাথে মোবাইলে 3 বার কবুল বলেছি, তোর 2টা বন্ধু ছিল, কাবির নামে রেজিস্ট্রি হয়েছে, আমার বাবা জানে না। ছেলের সাথে মাঝে মধ্যে যায় দেখা করি, ছেলে মাঝে মধ্যে আসে, এখনো কেউ জানে না। আমার বিয়ে কি বৈধ হয়েছে? অমুক ইউটিউবে ওয়াজ শুনেছি, বাতিল বাতিল বাতিল। আবার অনেক বড় আলেম বলেছে বুঝ হলে নিজেটা নিজে করতে পারবে। সো আই এম কনফিউজ নাও। সো জামশেদ ভাই গিভ মি এ সলিউশন। আরে ভাই, হাউ ক্যান আই সলভ ইউ? How can I solve your problem? Because any answer I give you, there is another answer against this answer. আমার ইংরেজি দুর্বল, সরি। এই প্রশ্নের উত্তর এগেনস্ট আরেকটা উত্তর আছে যেটা বহু মানুষ ফলো করে, বহু মানুষ। সো হাউ আমি তোমাকে কিভাবে সলভ করব তোমার এই প্রবলেম? বলতে পারো? আমাকে বলতে পারো? মানে আমি তোমাকে কি অ্যান্সার করব? তুমি পালাই গিয়ে বিয়ে করছো, মেয়েকে নিয়ে পালাই গেছো, তোমার বাচ্চা হয়েছে, মেয়ের বাপে রাজি নাই, এখন তুমি চাচ্ছ যে তোমাকে সলিউশন দিতে। আমি কিভাবে সলিউশন দেব ওকে? তুমি যদি বলো যে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল, তুমি হাদিসটা পড়েছো, শুনেছো, জেনেছো, and you believe that hadith, that it is authentic hadith, then সলিউশন কি? মেয়ের বাপকে রাজি করানো। কখন? এই এখন। কিভাবে? I don't know. It's your problem. You have to solve it. তার মেয়ে মানে মেয়ে, তার কোন মেয়ে তার বাপকে ছাড়া বিয়ে বসতে চাইবে? কোন মেয়ে আমাকে বলতে পারেন? কোন মেয়ে? ওকে, আপনি রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন, একটা অপরিচিত ছেলেকে কবুল বলে ফেললেন, এই জন্য আমার থেকে প্রশ্ন জানতে চান? মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিনা এই প্রশ্ন কি জন্য জানতে চান? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, একটা মেয়েকে বলবেন অমুকের ছেলে অমুক, আপনি কি রাজি? ওই মেয়ে বলবে যে রাজি। এরকম কিছু? রাস্তাঘাটে হেঁটে মেয়েদেরকে কবুল বলে ফেলবা এরকম কিছু? নো। তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, আর তুমি আল্লাহকে তো পরোয়া করো নাই, আল্লাহর বিধানকে পর্যন্ত তুমি তোমার হারাম কাজের জন্য ইউজ করেছো। তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান। তোমাকে ওই মেয়ে বলে যে শোনো হারাম, আমি যাব না, শোনো হারাম, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি বক্তব্য শুনেছি জানাকারীর বিভৎস শাস্তি হবে, যা জাহান্নামে ইউনিক শাস্তি হবে জানাবে বিচারের। মেয়ে বলল যে আমি শুনেছি জাহান্নামে জানাকারীর ইউনিক শাস্তি হবে, ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্যান্য জানাকারীদের শাস্তি। সো ওইটা একটা জাহান্নামের মতো। মানে জাহান্নামে আগুন থাকবে, রক্তপুষ থাকবে, কাঁটাযুক্ত থাকবে, অনেক কিছু থাকবে। এর মধ্যে আরেকটা শাস্তি থাকবে জাহান্নামীদের জন্য, জানাকারীদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা টিকবে না। দ্যাটস অ্যানাদার কাইন্ড অফ পানিশমেন্ট। সো আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। তুমি বলছো যে মন ভাঙা মসজিদ ভাঙা সমান, আমাকে ধোকা দিবা, আমাকে ধোকা দিয়া মানুষকে ধোকা দিয়ে আল্লাহকে পাবা। তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছো। তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দেবে? তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দেবে? জালেম, এত বড় স্পর্ধা তোর! তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানার সম্পর্ক কন্টিনিউ না করলে
ধোকাবাজ বলে সে গণ্য হবে। তুই বিয়ে করতে পারিস না, তোর 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 মানে তোর তুই বেকার, তুই কাজ করিস না, তুই অলস উদাসীন। তোর বাবা যে তোকে জন্ম দিয়েছে সে তোর শুধু দুনিয়া কি কামাবি, কি খাবি, কি পড়বি এটা টেনশন করে। তুই মরে গেলে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা বিবেচনা করে না। এ পুরো জিম্মেদারি এ মেয়ে নিবে? এ মেয়ে জাহান্নামে গিয়ে তোর এই জিম্মেদারি নিবে? তোর যৌবন তুই বিয়ে করতে হবে, তুই কামাই রোজগার করতে হবে। ভাই আমার সরি তুই বলে ফেললাম না, সরি, ভেরি সরি। ছোট ভাই, তোমার যৌবন, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার জান্নাত, তোমার দিন, তোমার জাহান্নাম, তোমার রব, তোমার সন্তুষ্টি, তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের অসন্তুষ্টি, জিম্মেদার হবে ওই মেয়ে। আর বোন, তুমি কেন জানা ব্যভিচারের সম্পর্কে লিপ্ত আমি জানি না। এদেশে তো 16-17 বছর বয়সে এমনি যে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এদেশে 18-19 বছর বয়স পর্যন্ত খুব কমই মেয়ে টেকে। আমি বুঝি না তুমি কেন জানার সম্পর্কে যাও। আমি বুঝি না, তোমার বয়স যখন 14-15 বছর তখন থেকে তোমার বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তোমার বাড়িতে। তোমার বাবা বলে যে আমার আদরের মেয়ে এখনো ক্লাস 7, 8, 9-এ পড়ে, আমি এখন বিয়ে দেবো না, ওকে আর একটু বড় হোক। তুমি কেন জানার সম্পর্কে যাও? ওয়াই? তুমি কেন জানার সম্পর্কে যাও? আমি বুঝি না তোমার জানার সম্পর্কে যাওয়ার কি দরকার আছে। ওকে, আমি আবার আমার প্রশ্নে আসি। হুজুর, শেখ, অভিভাবক ছাড়া কি মেয়েদের বিয়ে বৈধ হবে? তা কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চায়? মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে কেন? বলতে পারো আমাকে? হুজুর, অভিভাবক ছাড়া কি মেয়ের বিয়ে বৈধ হবে? আমি তোমাকে প্রশ্ন করি, কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে? কেন সে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে? কারণ তোমার সাথে তার জানার সম্পর্ক আছে। তো তুমি আমাকে বলো জানা বৈধ কিনা? তুমি আমাকে বলো জানা করা বৈধ কিনা? তুমি বলছো হুজুর আমার বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করা বৈধ হবে। আমি ভালো মন্দ বুঝি। তো তুমি বৈধ, তুমি ইসলামের খুব পরোয়া করো না? তুমি বৈধ অবৈধর খুব পরোয়া করো, তুমি জানাকে খুব পরোয়া করো। তাহলে তুমি বলো বিয়ে করা ছাড়াও ছেলের সাথে কথা বলতেছো, এটা বৈধ কিনা? বিয়ে করতে পারতেছো না দেখে পালাই যাবে একটা ছেলের সাথে। এই ছেলে ছাড়া কোনো ছেলে পৃথিবীতে নাই। তোমার যৌবন, তোমার সৌন্দর্য, তোমার ইজ্জত আবরু, তোমার সম্ভ্রম, তোমার দায়িত্ব বুঝি আর কেউ নেওয়ার মতো নাই হালাল ভাবে। এই ছেলের সাথে পালাই যাবা, এটা বৈধ কিনা সেটা বলো। তুমি যে ছেলের সাথে 2 বছর কথা বলতেছো বিয়ে ছাড়া, এটা বৈধ কিনা সেটা বলো। তারপর তুমি আমার কাছে জিজ্ঞেস করো যে মেয়ের বাবার অভিভাবক ছাড়া, মেয়ের বাবা ছাড়া বিয়ে হবে কিনা। এটা তো তুমি বলতেছো, এটা তো 2 রকম অ্যান্সার আছে। তুমি আমাকে একটা অ্যান্সার দাও তো, মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে হবে কিনা। বিশাল জনগোষ্ঠী 2 রকম বলে, তুমি 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 দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো। ওকে, আই অ্যাগ্রি, কারণ 2টা জবাব তুমি পাচ্ছ। তুমি আমাকে একটা জবাব দাও, প্রেম বিয়ে ছাড়া এই জঘন্য, যেটাকে তুমি রিলেশন বলতেছো, রিলেশন, বিবাহ ছাড়া রিলেশন, বিবাহ ছাড়া প্রেম, বিবাহ ছাড়া তোমাদের লাভ, বিবাহ ছাড়া তোমার যে কি বলে এটাকে, আরো কত কিছু বলো, এগুলা এটা বৈধ কিনা সেটা বলো। তুমি তো বৈধ অবৈধ নিয়ে খুব চিন্তিত। বলো তো আমাকে। আমি সরি, আমি দুর্ব্যবহার করলে আমি দুঃখিত। আই এম ভেরি সরি, ভেরি 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 সরি। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। তোমরা 463 জন আছো এখানে এখন, তোমরা 463 জন আছো। আই হোপ অনেকেই তোমরা বিবাহ করনি। একটু আমাকে কমেন্টস করো তো। 480 জন তোমরা, একটু কমেন্টস করো তো আমাকে, কারা কারা বিবাহ করনি। শুধু নো লেখো, নো মানে অবিবাহিত বুঝবো আমি। শুধু নো লেখো, নো। তোমরা কারা কারা বিবাহ করনি, জাস্ট নো লেখো, আমি বুঝবো যে তুমি এখনো বিবাহ করনি। তো তুমি বলো অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কিনা, তুমি এটা জানতে চাচ্ছ। তুমি একটু আমাকে বলো বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলা যায় কিনা, বৈধ কিনা। যদি অবৈধ হয় তাহলে তুমি যেহেতু বৈধ অবৈধর পরোয়াই করো, ওইটা ছাড়ো, আগে ওইটা ছাড়ো, কেমন? আর শোনো, তোমরা যারা অবিবাহিত আছো নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করিও না। বিয়ে করলে তোমার মেয়ে বাচ্চা হলে মেয়ে শিক্ষিকার কাছে পড়াবা, ছেলে বাচ্চা হলে ছেলে শিক্ষকের কাছে পড়াবা। এমন যেখানে মেয়েদেরকে মেয়েরা পড়ায়, যেখানে ছেলেদেরকে ছেলেরা পড়ায়, সেখানে পড়াবা। যে বালিকা মাদ্রাসায় শিক্ষক পুরুষ, ওটাকে বালিকা মাদ্রাসা বলবা না।
কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক ওই মেরুদণ্ডর কারিগর। মেয়েদেরকে যুবতী মেয়েকে যুবক শিক্ষক পড়াবে পুরুষ, সামনাসামনি দাঁড়িয়ে দুষ্টামি করবে, তামাশা হাসি করবে। এরপর আবার ছাত্রী শিক্ষককে ছাড়া বাঁচবে না, এই চিঠি লিখবে শিক্ষককে। শিক্ষক বসে বসে বুঝাবে, না তুমি বুঝতেছো না, তোমার একটা লাইফ আছে, শোনো এটা ঠিক না, আমি তোমার শিক্ষক। হ্যাঁ, ওখানে পড়াবা না, নেভার। তো তাহলে পড়াবো কোথায়? তুমি তোমার কর্ম ব্যবস্থা করো নাই, তুমি তোমার বাড়ির ব্যবস্থা করো নাই, তুমি তোমার যানবাহনের ব্যবস্থা করো নাই, তুমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো নাই। তুমি তোমার মেয়ের জন্য ব্যবস্থা করতে হবে। যদি বলো যে আমি পারি না, তাহলে তুমি পারলা না, বাট ব্যবস্থা তো করতে হবে। যেদিন তুমি সিদ্ধান্ত নিবা আমার মেয়ে বাচ্চাকে মেয়ে শিক্ষিকার কাছেই পড়াবো, সেদিন দেখবা এদেশে স্কুল মাদ্রাসাওয়ালারা দুইটা করবে স্কুল, একটা মেয়েদের একটা ছেলেদের। কারণ ও এটাই তার উপার্জনের মাধ্যম, স্কুল মাদ্রাসা পরিচালনা করা। সো সে তার উপার্জনের কোনো খাত ছাড়বে না। তুমি যেভাবে চাইবা সেভাবে সে প্রতিষ্ঠান দাঁড় করাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কথা মনে কষ্ট থাকলে আমি আবারও ক্ষমা চাচ্ছি। আর আমি ইউটিউবারদেরকে বলবো, আমার বক্তব্যগুলো কেটে কেটে কমেন্টস, ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য ফেসবুকে ছোট ছোট টুকরা করে গান বাজনা লাগিয়ে যাতে তোমরা আপলোড না করো, আমি অনুরোধ করব তোমাদের। আর আলহামদুলিল্লাহ আমার যে জামশেদ মজুমদার ফেসবুক পেজ, এখানে 1,52,000 মতো ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ। তোমরা চাইলে আমার পেজটা ট্যাগ করে দিতে পারো, কারণ অনেকেই মানে যেটা আমার পেজ না সেখানে গিয়ে অনেকে মেসেজ করে, আমি জানি না, অনেকে আমাকে বলে যে এটা আপনি আসল কিনা, আমি জানি না কেন জিজ্ঞেস করে। ঘরের বাজার 19 লাখ ফলোয়ারের পেজ আমাদের, সেখানে ঘরের বাজার ফলো করে রেখেছে আমার রিয়েল অরিজিনাল ফেসবুক পেজকে। সো ওখানে গেলেও পাওয়া যায়, ভেরিফাই হওয়া যায়। আর ঘরের বাজারে মেসেজ দিলেও আমার রিয়েল ফেসবুক পেজ দিয়ে লিঙ্ক করা, আলহামদুলিল্লাহ। সো আমি দুঃখিত, তোমাদেরকে যদি তুই করে বলেছি, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। বিকজ আমি অসুস্থ হয়ে গেছি তোমাদের এই প্রশ্ন, মানে এত প্রশ্ন, মানে একই প্রশ্ন কিভাবে এত জনে করে, একই প্রশ্ন কিভাবে এত জনে করে যে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কিনা, আমি পালাই নিয়ে চলে গিয়ে বিয়ে করছি, এখন কি করবো? তো তুমি এত জায়েজ না জায়েজের পরোয়া করো, তাইলে তুমি বলো বিবাহের আগে কোনো ছেলে মেয়ে সম্পর্ক করা বৈধ কিনা। যদি অবৈধ, ওটা ছাড়ো না ভাই, ছাড়ো। আর আমি আবারও বলি, আমি কখনো তেমন ফতুয়া দেইনি। আমি 2014 সালে যখন দেশে আসছি, 15-16 সালে খুব ইয়াং আমি, তখন আমার 20-22 বছর বয়স। কেমন 14 বা 16 সালের বিটুইনে আমার 20-22 বছর বয়স, বা 22-23 বছর বয়স ধরো, মানে 16 সাল, সরি 16 সাল, রাইট, 16 সাল ধরো, বা 15-16 সালে আমার ধরো 20-21 বছর বয়স আমার। সেই ক্ষেত্রে আমি তখন যেই খুতবা বা লেকচারগুলো দিয়েছি, সৌদি আরব থেকে এসেছি, আমার ভিতরে ম্যাচুরিটি অনেক কম ছিল। এখনো ম্যাচুরিটি কম, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে হয়তো সামনে আরো ম্যাচুরিটি বাড়বে, ওই তুলনায় এখনো হয়তো কম, হয়তো না, শিওর কম। সো তখন দুই একটা আমি খুব স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলেছি, যেটা আমার অনেক গভীর নলেজ ছিল না। এগুলো আরো 10 বছর আগের কথা, 8 বছর আগের কথা। কিন্তু রিসেন্ট 4-5 বছরে আমি কোনো ফতোয়া কোনোদিন কাউকে দেইনি, কারণ আমি জানি আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই। যারা মুফতি রয়েছেন, ফতোয়া অনেকে বলে সবাই দিতে পারবে না, ফতোয়া সবাই দিতে পারবে না। যার কোরআন ও সুন্নাহ দিয়ে সিদ্ধান্ত দেওয়ার জ্ঞান আছে, আর ওই সিদ্ধান্ত কোরআন অনুযায়ী, কোরআনকে ফলো করে হয়, ওই সিদ্ধান্ত হাদিসকে ফলো করে সূক্ষ্ম বুঝ দিয়ে হয়, সেটাই সেই ফতোয়া দেবে। আদারওয়াইজ বাকিরা রেফারেন্স করবে, লাইক উমুককে জিজ্ঞেস করেন, আরো বড় আলেম থাকলে ওকে জিজ্ঞেস করতে বলবে। এটাই আমার মনে হয় যে উচিত। আমি কোনো মাহফিলে কোনো ফতোয়া দেইনি কখনো। সো যারা বলেন যে আমি বলি, শোনেন, অনেকে আমার পক্ষ নিয়ে অনেক কমেন্টসে ঝগড়া করেন, আমাকে অনেকে বলে যে আপনাকে নিয়ে কমেন্টসে অনেক ঝগড়া করে। একজন বলে যে আপনি ইসলামের পড়ালেখা কিছু জানেন না, আপনি পড়ালেখা করেন নাই, মূর্খ, আপনার শিক্ষাগত যোগ্যতা নাই। আরেক দল বলে যে আপনি সৌদি আরবে পড়ালেখা করছেন। আমি বলবো, যারা আমাকে পড়ালেখা নাই বলে তারা সঠিক বলে, মানে আমার তো জ্ঞান নাই, এত প্রজ্ঞা নাই, কেমন, ওনারা সঠিক আছে ওনাদের জায়গায়। যারা আপনারা এটার পক্ষে ওনাদের সাথে ঝগড়া করেন, আমি বিনীত অনুরোধ করব, যারা আমাকে বোকা বলে, নির্বোধ বলে, জ্ঞানহীন বলে, যারা আমাকে মানে কি বলে এটাকে, অজ্ঞ বলে, যারা আমাকে কম জানি বলে, তারা সঠিক আছে তাদের জায়গায়। কিছু কিছু ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে তারা সঠিক, 2-1টাকে বাদ দিলে হয়তো।
আর আপনারা যারা আমার পক্ষ নিয়ে ওদেরকে বলেন যে আমি সৌদি আরবে পড়াশোনা করছি, মদিনা ইউনিভার্সিটি পড়ছি না, ঠিক না, আপনাদের পক্ষ নেওয়া ঠিক না, কারণ আপনি জানেন না আমার বিষয়ে। যেহেতু আপনি জানেন না স্পেসিফিক আমি কোথায় পড়াশোনা করছি বা কোথায় গেছি, কার কাছে শিখছি, কে আমার শিক্ষক ছিল, আপনি যদি স্পেসিফিক জানেন না, সো আপনি এটার পক্ষে কখনো এটার পক্ষে যাবেন না। কারণ ও হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে বলে ফেলছে, ও হয়তো একটু অপমান করার জন্য বলছে, এটা হয়তো ওর হয়তো কোনো ক্ষোভ আছে। আদারওয়াইজ ওর কথা বেশিরভাগ সময় সঠিক। ওর যদি ওর আপনি বলার আন্দাজ বাদ দিয়ে দেন আর সামান্য কিছু রুড কথা বাদ দিয়ে দেন, এক হিসেবে ঠিক আছে ওর কথা। যে আমার বিরুদ্ধে বলে তার কথা ঠিক আছে এক হিসেবে। কিন্তু আপনারা যারা পক্ষে নিয়ে কথা বলেন, আপনার দরকার নেই ঝগড়া করার। আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যাতে আমাকে ইলম বাড়িয়ে দেয়, আমার দোষ ত্রুটি সংশোধন করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার কথার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয় কারো। যদিও আমি এটা মনে প্রাণে বিলিভ করি, আমি এমন কোনো কথা বলতে পারবো না যে কথা সবার পছন্দ হবে আর সবার পক্ষে যাবে। ইট ইজ ইম্পসিবল, নট ফর মি। পৃথিবীর এমন কেউ নেই যার কথা সবার ভালো লাগবে। সো এর মধ্যে আবার কিছু কথা খারাপ লাগার মতোই, আবার কিছু কথা ভালো কিন্তু কারো ভালো লাগে কারো খারাপ লাগে। মোটামুটি 50-50 বা 60-40 বা 70-30, যে 70% খারাপ লাগে 30% ভালো, বা 70% ভালো লাগে 30% খারাপ লাগে, এরকম অনেক কথাই আছে। সো ওই দিক বিবেচনা করে আমি বলতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করে এবং আমার ভুল ত্রুটি এই পৃথিবীতে আল্লাহ আমাকে ভুল ত্রুটি সংশোধন করার তৌফিক দান করুন এবং আমাকে আশ্রয় দিন ভুল ত্রুটি করা থেকে। এমনি আপনারা আমার ভুল দেখলে আমি বলবো না যে সুন্দর করে বলিয়েন, আপনি যেমনি খুশি এমনি বলিয়েন, বাট স্পেসিফিক উল্লেখ করে যে এটা ভুল, আমি ইনশাআল্লাহ সংশোধন করবো। যদি আপনি সঠিক হন, আপনার ভুল ধরা যদি সঠিক হয়, আমি এটাকে ভেরিফাই করবো, যে বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করবো যে এইখানে কি আমি ভুল করেছি। ওনারা যদি বলে যে হ্যাঁ এখানে কোরআন সুন্নাহ বিরোধী হয়েছে এটা, বা তোমার এটা বুঝানো ভুল হয়েছে বা বলার ভুল আছে, এখানে ভেরিফাই করে যদি ওকে হয় যে আমি সংশোধন করে ফেলবো ইনশাআল্লাহ, এতে আমি কোনো সন্দেহ রাখি না। কেমন? পালিয়ে বিয়ে করার সাক্ষী যারা থাকে তাদেরও কি সমপরিমাণ পাপ হবে কিনা? সে সাক্ষী হবে কেমন? সে বোঝে না একটা মেয়ে কেন পালাবে? মেয়ের জন্ম দিল কে? মেয়েকে পাললো লাললো কে? বড় করলো কে? আরে কোনো মানুষ পাখি পালে, ওই পাখিও তো কেউ মারতে পারে না, ধরতে পারে না। একটা মানুষ একটা পাখি পালে, একটা বিড়াল পালে, একটা পাখি পালে, একটা মুরগি পালে, হাঁস পালে। ওর ওই মুরগি হাঁস পাখি বিড়ালকে কেউ যদি মারতে আসে, কেউ যদি নিয়ে চলে যায়, ওটার জন্য মারামারি ধরাধরি লেগে যায়, সেই জায়গায় বাপের মেয়ে নিয়ে চলে যাবে, ও সাক্ষী হবে কেন এটাতে? ওয়াই? অবশ্যই সে পাপের মধ্যে তার ভাগ আছে। তারপরে ভালো আলেম থেকে জেনে নেবেন। আমি স্পেসিফিক এক্স্যাক্টলি স্পেসিফিক ফটো দিতে পারবো না, আমি দুঃখিত। দয়া করে আমাকে ওই কোয়েশ্চেন করবেন না, কেমন? আমি আপনাকে শুধু এতটুকু বলবো, কেমন? আমি শুধু আপনাকে এতটুকু বলবো যে যারা আপনারা বলেন অভিভাবক ছাড়া বিয়ে বৈধ কিনা, প্রথমে আগে এই প্রশ্ন করেন বিবাহ বহির্ভূত সম্পর্ক বৈধ কিনা। যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক বৈধ হয় তাহলে করেন, কারণ আপনি মেয়ের বাবা ছাড়া মেয়েকে বিয়ে করতে হবে জিনা করে, আদারওয়াইজ আপনার কাছে কোনো অপশন নাই। বোন, আপনাকে বলি, এই আপনারা যারা এখানে যারা বোন আছেন, মনোযোগ দিয়ে আপনাদের যারা বান্ধবী আছে এদেরকে কথাটা শেয়ার করবেন। কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করতে তখন চায় যখন সে জানা ব্যভিচারে লিপ্ত হয়, যখন সে জানিয়া হয়, যখন সে দুশ্চরিত্রা হয় ইসলামিক দৃষ্টিতে। আমি আবারও বলি, যখন কোনো মেয়ে ইসলামিক দৃষ্টিতে দুশ্চরিত্রা হয়, জানিয়া হয়, অপবিত্র হয়, তখন সে তার বাবা, পরিবার ব্যতীত, অভিভাবক ব্যতীত বিয়ে করতে চায়। পরিবার ব্যতীত বিয়ে করার আকাঙ্ক্ষা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আপনি আমাকে একজন মেয়ের উদাহরণ দেন যে একটা মেয়ে তার অভিভাবক ছাড়া বিয়ে করেছে এমন একটা ছেলের সাথে, যে ছেলের সাথে তার কোনোদিন কোনো পরিচয় ছিল না, কোনোদিন কোনো তার অ্যাট্রাকশন ছিল না, কোনোদিন কোনো তার গল্প কিচ্ছা কাহিনীতে লিপ্ত ছিল না, কোনোদিন দেখা দেখি করে নাই, হাত ধরাধরি করে নাই, কথাবার্তা বলে নাই ঘন্টার পর ঘন্টা, দুনিয়ার আজে বাজে কথা, ভালো মন্দ মিলিয়ে দুনিয়ার কথা কিচ্ছু করে নাই। শুধু এমনি ঘর থেকে বাইর হইয়া একটা ছেলেকে বলছে যে প্লিজ 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 ভাইয়া আপনি বলেন, আপনি অমুকের ছেলে, অমুক আমাকে বিয়ে করতে চান, এত টাকা দেন মহরে। আমি বলবো কবুল কবুল কবুল। এরকম হয় নাকি? অভিভাবক ছাড়া বিয়ে কি মেয়েরা এভাবে করে? রাস্তাঘাটে বের হয়ে বোরখা পরে বা বোরখা ছাড়া যা বলে যে প্লিজ ভাইয়া, হঠাৎ করে অপরিচিত কাউকে প্লিজ 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 ভাইয়া 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 প্লিজ 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 প্লিজ।
তা কি হয়েছে, কি করতে হবে? হ্যালো আপা, কি করতে হবে? তো বলছে যে এরকম কি বলে কেউ, মানে আমি জিজ্ঞেস করতেছি আর কি, কেউ কি কোনো মেয়েকে এরকম অভিভাবক ছাড়া কারা বিয়ে করে? অপরিচিত ছেলেকে বিয়ে করে সে, তো তার এই পরিচয় কি তার জায়েজ কিনা? আর যারা মানুষের মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে পালায়া, ও কত বড় কাপুরুষ, ওর বাপকে দিয়ে একটা বিয়ের প্রস্তাব পাঠাতে পারে না, কত বড় বোকা মেয়ে। এই মেয়ে কত বোকা, এই মেয়ে কত বোকা, এমন এক কাপুরুষকে সে বিবাহ করতে চায় যে তার পরিবার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর ক্ষমতা রাখে না, যে তার বিবাহের এলান করতে পারে না, ঘোষণা করতে পারে না। এত অপারক একটা ছেলেকেও কি কোনো মেয়ে পছন্দ করে? দরিদ্রতা কোনো দোষের কিছু না, রং কালো বর্ণের হবে দোষের কিছু না, কদ কাঠি একটু খাটো হবে বা উঁচু হবে দোষের কিছু না। কিন্তু এমন কাপুরুষকে কি কেউ বিয়ে করতে চায় যে কাপুরুষ তার বিয়ের এলান করতে পারে না, যে কাপুরুষ বিয়ে করেছে, বিয়ে করতেছে এটাই বলতে পারে না? কোন বোকা মেয়ে! এ দেশের মেয়েরা কি স্কুল মাদ্রাসায় যায় না? এ দেশের মেয়েরা কি ভালো সভ্য বুদ্ধিমান সমাজে বসবাস করে না, যে এতটুকু বুঝবে একটা ছেলে, একটা পুরুষ, তার বয়স 20 বছর, 25 বছর, 22 বছর, 28 বছর, 30 বছর, অথচ সে তার বিয়ের ঘোষণা করতে পারবে না, আমাকে সে বিয়ে করতে চায় সেটা এলান করতে পারবে না, সেটা স্বীকৃতি দিতে পারবে না। আরো কতগুলা মেয়ে আছে এমন পুরুষদের সাথে বিয়ে করে, ওই পুরুষরা নাকি ধার্মিক, ধার্মিক দেখেই নাকি তাদেরকে ফেসবুকে পছন্দ করে। বিয়ের 2 বছরও স্বীকৃতি দেয় না, পরে শুনে ওই ছেলের আগের বউ আছে, ওই বউ বলতেছে যে তুমি আগেরটাকে তালাক দাও, নাহলে আমি নারী নির্যাতন মামলা করব। এই মহিলাকে সে এসে বলে যে ওগো তোমাকে তো আমি বিয়ে করেছি, এখন আমার আগের বউ বলছে আমাকে নারী নির্যাতন মামলা দিবে, তুমি তো জানো আমার দরিদ্রতা, এখন আমি কি করবো, এই মামলা তো চালাতে পারবো না, তোমাকে আমি তালাক দিতে হবে। তো তোমাকে তালাক দিলে তোমার যে কাবিন সেটা আমার আগের বউ দিয়ে দিবে বাপের বাড়ি থেকে, আইনা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে তালাক দিচ্ছি। এও কান্দে ওইও কান্দে, কি সিন! জোক। আমার ইনবক্সটা যদি কারো দেখাইতে পারতাম যে আমি কেন মানে এত হাইপার হয়ে আছি। ওই যে কোন মহিলা মানে বিজনেস করে, তার স্বামী মারা গেছে, তার ইদ্যত সে পালন না করে সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আচ্ছা, সে কি তার স্বামীকে ফেরত আনতে পারবে? পারবে না। তার কি লস না স্বামী ফেরত না, যে স্বামী নাই, এই ক্ষতি কি তার পূরণ হওয়ার মতো না? তাহলে ইসলাম তাকে জান্নাতে যাওয়ার জন্য বলে তুমি স্বামী মারা গেলে ইদ্যত পালন করো, একেবারে প্রয়োজন ছাড়া কোথাও যাবে না, সে স্টে করবে এক জায়গায় যেখানে সে নিরাপদ। তার স্বামীর বাড়িতে যদি তার কোনো নিরাপত্তা না থাকে, যে তাকে কে বাজার করে দেবে, কে তার খাবার দাবার নিয়ে আসবে, তার এখানে অন্য কেউ তার উপরে জোর জবরদস্তি করতে পারে, যদি এরকম অনিরাপদ ফিল না করে সে, তাহলে সে স্বামীর বাড়িতে থাকবে, কিন্তু সে ইদ্যত পালন করবে। ইদ্যত পালনের পরে সে অন্য কোথাও বিয়ে বসতে চাইলে বিয়ে বসবে। এখন এই খালি মেসেজ ইনবক্স ফুল হয়ে যাচ্ছে, আপনি এটা নিয়ে কিছু বলেন, আপনি এটা নিয়ে কিছু বলেন, অমুকের স্বামী মারা গেছে, ওই মহিলা আয়সা ফেসবুকে লাইভ করতেছে, মানে এই করতেছে সে করতেছে। তো বললাম স্বামী মারা গেল, কয়দিন ইদ্যত পালন করছে সে? আর স্বামী না মারা গেল তো আয়সা যদি মানে, আচ্ছা আপনারা মেয়েদের পেজ তো ফলো করে রাখা উচিত না? যেখানে মেয়েদের জামা কাপড় বেচে মেয়েরা, সেখানে মেয়েরা ফলো করে রাখবে। আপনার ফিডে আসলে আপনি আনফলো করে দিবেন। আমি আবারও বলি যে আমি 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 ফতোয়া দিচ্ছি না, শোনেন, আপনি তো বাঁচতে হবে, মানে ও মেয়েকে তো খারাপ বলতেছেন, ওর যা দেখেন, ওর যা দোষ তা তো ওর দোষ, ওর যা অন্যায় তা তো অন্যায়, ওর অন্যায়। কিন্তু আপনি কেন ওটাতে ফলো দিয়ে রাখেন? আপনি যেহেতু আপনি আপনার বউ আছে, আপনার বউ ওই শাড়ি জামা কাপড় লাগলে নেক, মানে আমি বুঝতেছি না। তবে ওই যেহেতু মেয়েরও সিকিউরিটি দিতে পারবে না, যে তাকে কোনো পুরুষ দেখবে না, তার এসব খোলামেলা চলাফেরা, তার খোলামেলা কাপড় চোপড়, তার মানে ব্যাপারদা, এটা সে কন্ট্রোল করতে পারবে না, তাহলে তারও উচিত না এভাবে ওপেনে আসা, কখনোই উচিত না, কারণ সে আসলে কন্ট্রোল করতে পারবে না এখানে। কেমন? যাই হোক, আমি ব্যবসা বাণিজ্য করি, তো এই জন্য ব্যবসা নিয়ে কিছু বললে পরে অনেকে বলবে যে ও ব্যবসা বাণিজ্য মানে শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না, এগুলো নিয়ে অনেক মানে কথাবার্তা হয়ে যেতে পারে, এই জন্য আমি কিছু বলছি না। অনেক বড় বড় আলেমরা বলে, আপনারা ওখান থেকে শুনে নেবেন। আমি বললে হয়তো হিংসা থেকে বলতে পারি, অনেকে বলবে হিংসা থেকে বলছে, তো কিছু বললাম না, মানে বলছে তো কেউ তো বলছে, আলহামদুলিল্লাহ। কেমন? সো আজকের আমার কোয়েশ্চেন কি ছিল, তোমরা যারা অভিভাবক ছাড়া বিয়ে বৈধ কিনা এটা নিয়ে চিন্তিত, তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, কারা অভিভাবক ছাড়া বিয়ে করতে চায়?
যারা অভিভাবক ছাড়া বিয়ে করতে চায় তারা এখন যে সম্পর্কে আছে এটা বৈধ কিনা, যদি তাদের বৈধ অবৈধের এতই যদি পরোয়া জান্নাত জাহান্নামের, তাদের উচিত তাদের বর্তমান আজকের দিনের অবস্থাটা বৈধ কিনা সেটা বিবেচনা করা, তারপরে তার পরের বৈধ নিয়ে চিন্তা করা। আজকের দিনের বৈধ অবৈধ যদি সে পার্থক্য করে ফেলে, তাহলে আর তার আগামী দিনের কাজটা কি বৈধ নাকি অবৈধটা নিয়ে প্রশ্ন আসার কোনো প্রশ্নই আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানান জাযা। আমি আবারও বলি, আমার আজকের লাইভের আপনাদের যদি কোনো কথা খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কথাবার্তা মুখ এভাবে আঁকাবাঁকা হয়ে যায় যখন একটু মেজাজ গরম থাকে, বা একটা প্রবলেম আছে, যখন মেজাজ গরম থাকে তখনও আঁকাবাঁকা হয়। আবার যখন আমি খুব আদর করি, খুব সুন্দর করি, খুব মানে ভদ্রভাবে বলতে চাই, তখনও আমার চোখ এগুলো বন্ধ হয়, খোলে, মুখ এভাবে বাঁকা টাকা হয়। আমি কি করব বুঝছেন? তা আসলে আমার অঙ্গভঙ্গির দোষ আমি মানি, কিন্তু আমি সরি। আমি চেষ্টা করি না তা না, মানে তাহলে কথা বের হয় না, মানে এইভাবে বলতে বলতে কথা বের হয় না তাহলে আর, বুঝছেন? মানে যেভাবে আপনারা চান যে একদম সোজা হয়ে বসবো, জি বলুন, মানে এভাবে মানে পারবো না, তাহলে কথা বের হবে না, কথা বেরোতে চাইবে না, কেমন? জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।